गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सकले आशा करछि तोमरा सकलेई खूब भालो आछो आमिও खूब भालो आछि। मितालिस वर्ल्डे आमी तोमादेर बंधु मिताली चले एसेछि आजके एकटा नतुन ब्लग निये। भिडियोटा किन्तु तोमरा देखते थाको, आशा करछि भिडियोटा तोमादेर सबार खूबই भालो लागबे। देखो सकालेर जे काजकर्मगुलो थाके आमार सेगुलो निये चले एसेछि। तो जानो आज के आमी ना आमार हाथेर शाखागुलो परिष्कार करब। अनेक दिन धरेई भाबछि करब करब किन्तु ना एकदम समय सुयोग कोनोटाई हच्छिलो ना। आर आमादेर पाड़ाते एकटा विशाल बड़ अनुष्ठान आछे, सिद्धेश्वरी मायेर पुजो। तो सेई उपलक्षे तो एकटुखानि साजगोज करतेई हबे। तो शाखागुलो एकटु अपरिष्कार हयेछिलो, सेगुलो एई समय परिष्कार करब, ताई भाबलाम तोमादेर संगेও शेयार करी। আর এই শাখা জিনিসটা একা একা ঠিক পরিষ্কার করা যায় না। তো যাই হোক আমাকে তো একা একাই করতে হয়েছে, কিছু করার নেই। তো কিভাবে শাখা পরিষ্কার করলাম আমি, কি দিয়ে শাখা পরিষ্কার করলাম আমি তোমাদের সবটাই শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগবে, আবার হয়তো অনেকের কাজেও লাগতে পারে। আর এত হাওয়া দিচ্ছে, ঝাড় দিতে না দিতেই ওই নোংরাগুলো হাওয়ার চোটে আবার ব্যাকে চলে আসছে। খুব অসুবিধা হয় হাওয়া দিলে যেমন কাজ করতে সুবিধা হয়, তেমনি আবার অসুবিধাটা কি হয় বলো তো, ঝাড় দেওয়া যায় না। এই ঝাড় দিতে গেলে সমস্ত নোংরা পরিষ্কার জায়গায় আবার রিটার্ন চলে আসে। তো যাই হোক কাজটা তো করে নিতেই হবে, তাই কাজটা একটু করেই নিলাম। বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে কিছু বলা নেই। তাদেরকে শুধু বলবো অসংখ্য ধন্যবাদ, আর তাদেরকে জানাবো অনেকটা ভালোবাসা। আর এখনো পর্যন্ত যারা কাজটি করোনি অথচ ভিডিওটা তোমরা দেখছো, আমি অনুরোধ করব যে তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে কোনো অংশ, যদি কোনো টিপস তোমাদের কাজে লেগে থাকে, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, কেমন? আজকে আবার আমাদের যে পুকুর থেকে না মাছ ধরেছে, সেই সব মাছ আবার কোটা বাছা রয়েছে, রান্না আছে। আবার আমাদের যে নিচে কাকিমারা থাকে তাদেরকেও মাছ দিয়ে দিয়েছি। আমার কর্তাকে বলেছি বাড়িতে গিয়ে দিয়ে এসো, সেও কাজটা করে ফেলেছে, সে বাড়িতে গিয়ে মাছটা দিয়ে এসেছে। আর আমিও এই ফাঁকে এইসব কাজকর্মগুলো করে নিচ্ছি। আর কি বলো তো, খুব একটা ভালো আমি মাছ কাটতে পারি না। তো যাই হোক কোনো রকমে কেটেছি মাছটা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও মোছা হয়ে গেছে। আর বেশ কয়েকটা জিনিস কাচাকুচির ছিল, ওই জন্য একটুখানি ভিজিয়ে নিলাম, দিয়ে একটু কাচাকুচিও করে নেব। একটু বিছনার চাদর ছিল, কর্তা মশাইয়ের জামা প্যান্ট ছিল। আর এটা আমাদের নিচের কলপার। তোমাদের বলেছিলাম একবার যে আমাদের নিচে একটা কলতলা রয়েছে, এইটাই সেই জায়গাটা। আর বাথরুমে আমি ঠিক কাচতে পারি না, কারণ বাথরুমটা একটু ছোট আর আমার কাচতে একটু অসুবিধা হয়। ওই জন্য আমি নিচে এসে যখন কিছু কাচাকুচি থাকে আমি নিচে এসে কাচাকুচিটা করে নিই। আর দেখবে অনেকটা খোলামেলা জায়গা থাকলে কাচাকুচি করতে কিন্তু খুব সুবিধা হয়। আর এই যে কাচাকুচিটা করে ফেললাম, জায়গাটা একটুখানি মানে কি বলবো, শার্প পড়েছে, হড়হড় করছে, ওই জন্য আমি একটুখানি ভালোভাবে ঝাঁটও দিয়ে নিলাম, পা দিলে আমি কখন পড়ে যাব। জল তোলা হয়ে গেছে, স্নান সেরে চলে এলাম, এসে চুলটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর কাজ করতে করতে ঘামে চুলটা এতটাই ভিজে গেছে যে চুলের মধ্যে পুরোটা না ভিজিয়ে যদি চান না করতে পারি ঠিক যেন স্বস্তি হচ্ছে না। পুরো ফ্রেশ লাগছে ভালোভাবে, মানে পুরো মাথাটা ভিজিয়ে চান করলে পুরো ফ্রেশ লাগছে। যাই হোক আমার তো স্নান কমপ্লিট, একটু সাজুগুজিও কমপ্লিট। এবার আমি একটু চাদরটা আজকে চেঞ্জ করবো জানো।
আমার সংসারের এতগুলো কাজ করি বন্ধুরা, সবথেকে বেশি এইটা আমার বিরক্তিকর কাজ। তবে কি বলো তো, যে সংসারের যে কোনো কাজ যদি তুমি স্মার্টভাবে করতে পারো তাহলে কিন্তু সেই কাজটা খুব ভালোভাবে করা যায়। আর কি বলো তো বন্ধুরা, স্মার্টভাবে কাজ করতে গেলে একটু উপস্থিত বুদ্ধির দরকার পড়ে, নইলে কিন্তু স্মার্টভাবে কাজটা তুমি কোনো মতেই করতে পারবে না। তো দেখো আমার চাদরটাও পাতা হয়ে গেল। এই ঘরের মধ্যে এই বেডটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না, সত্যি মনটা বেশ ভালো লাগে। কাজ করে এসে এই বিছানাতে বসতে তোমার ভালো লাগবে, আর যদি বিছানাটাই অগোছালো হয়ে থাকে দেখবে ভালো লাগে না কিছুতেই। তোমাদের বলেছিলাম যে পুকুর থেকে মাছ ধরেছে, এটা আমাদের জন্যই রেখেছি, আর বাদবাকি আরও যারা মাছ মানে যা মাছ ছিল আর কি আমাদের সমস্তটা সবাইকে ভাগে যোগে দেওয়া হয়ে গেছে। মাছগুলো কেটে বেছে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার কিন্তু ভেজে নেবো মাছগুলো। বিশেষ কিছু আজকে রান্না করব না, এই মাছের ঝাল করব, একটু ডাল করব, আর ভাত তো হয়ে বসিয়েই দিয়েছি, আর একটু হয়তো উচ্ছে ভাজবো। দেখো ভাতটা কিন্তু আমার একটু দেরি আছে, ভাতটা হতে থাক। এবার তোমাদের আমি দেখিয়ে দিয়ে, দেখো একটু পাতলা করে মসুর ডাল করেছি, মাছ রয়েছে তো খুব একটা গাঢ় গাঢ় করে করিনি। উচ্ছে ভাজা আর এই যে মাছ, আর ছেলেকে আজকে মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে ভাত মেখে দেবো। আর মাছগুলো না ভীষণ টেস্ট ছিল, খুব সুন্দর। জ্যান্ত মাছের এমনি একটা টেস্ট থাকেই, আর এই মাছটাও বেশ খেতে ভালো ছিল। আর মাছ ভাজার সময় যদি কড়ার তেলটা যদি ভালো করে গরম হয় তবেই কিন্তু ঠিকঠাক মাছ ভাজা যাবে, নইলে কিন্তু মাছ কড়ার সঙ্গে আটকে যাবে, কিছুতেই তুমি মাছ তুলতে পারবে না। খুন্তি দিয়ে তুলতে গেলেই মাছটা ভেঙে যাবে। তার জন্য বেশ ভালো করে গরম করতে হবে তেলটা, তারপর মাছ দিতে হবে। তো যাই হোক, কড়াতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাছের ঝালটাও আমি করে নেবো এবারে। তো যাই হোক, রান্নাটা আমার এবার চটপট হয়ে যাক। তো এবার চলে এলাম আমি তোমাদের কাছে, বলেছিলাম যে শাঁখা পরিষ্কার আমি করব কিভাবে সেইটা দেখানোর জন্য। একটা বাটিতে আমি দেখো একটু উষ্ণ গরম জল নিয়ে শাঁখাটা মিনিট 10 ভিজিয়ে রেখেছিলাম। দেখছো আমার শাঁখাটা কতটা ময়লা হয়ে গেছে, বেশ অনেকটা ময়লা হয়েছে। তবে কি বলতো, এই শাঁখা পরিষ্কার করা তো যেদিন সেদিন করা যায় না, শাঁখাটা খোলারও মানে নাবানোরও হাত থেকে একটা ব্যাপার থাকে, দিন থাকে। তো সেই জন্য একটা ভালো দিন দেখে শাঁখাটাকে নাবিয়ে, আর আমার পুরনো শাঁখা ছিল সেই শাঁখাগুলো পরে আর এই শাঁখাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। দেখো প্রথমে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখলে তারপরে একটু পাতিলেবু রস ভালোভাবে লাগিয়ে নিলে, ভালোভাবে একটা গোটা পাতিলেবুই লাগবে, ওটাকে আধখানা করে ভালোভাবে ঘষে নেবে শাঁখাটার উপরে। দেখো আমি এইভাবে ঘষছি, এইভাবে শাঁখার উপরে লেবুর রসটাকে ভালোভাবে লাগিয়ে মিনিট 5 কিন্তু রেখে দিতে হবে। তারপর একটা কাপের মধ্যে তো সার্ফ নিয়ে নিয়েছি দেখালাম, আর ওই একটা ব্রাশ, ফেলে দেওয়া একটা টুথব্রাশ তোমাদের নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এটাকে ভালোভাবে একটু ঘষে নেবে, ভালো করে একটু সার্ফ দিয়ে ঘষে মেজে নিলেই দেখবে শাঁখা কিন্তু একদম নতুনের মতন হয়ে গেছে। কেউ ধরতেই পারবে না এটা যে তোমার পুরনো শাঁখাই তুমি মেজে পড়েছো, না হঠাৎ করে নতুন শাঁখা তুমি পরে এসেছো। তুমি কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে তবেই। এইভাবে শাঁখাটা এবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখো ভালো করে মেজে, এবার ভালো করে দেখো তো
চিনতে পারছো, আগের সেই ময়লা শাখা আর এই এখন পুরো নতুনের মতন চকচক করছে। আর আমি যে শাখাগুলো পরে আছি এগুলো আমার বিয়ের শাখা। আর আমি বলেছিলাম আমাদের পাড়াতে কালী পুজো ছিল, তো তার জন্যই বাজি পড়ছিল রাত্রি 12টার পর থেকে, বেশ বাজি পড়ছিল। তোমাদের জন্য কয়েকটা ক্লিপ আমি তুলে রেখেছি। তো চলো, ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, কেমন লাগলো প্লিজ তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতন তাহলে টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। তোমরা কিন্তু সবাই ততক্ষণ খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।